এগ্রিকালচার যেটা কার্ড ব্যাংক আটি বোধহয় সেপ্টেম্বর 8ই ডিসেম্বরে ভোট হয়েছিল। সেই ভোটের যখন গণনার পরে হেরে যায় ভারতীয় জনতা পার্টি। তো সেখানে আমাদের এই নন্দীগ্রাম থেকে এই বিষ্ণুপদ এখান থেকে জিতেছে। ভোটটা তৃণমূলের হয়েছে। 30টা সিট আমরা পেয়েছি, 9টা সিট তারা পেয়েছে। তো সভাপতি মানে ভোটটা আমাদের হয়েছে। এবং নন্দীগ্রামের বিষ্ণুপদ মণ্ডল আমাদের এই গ্রামের সে কিছু ভোটার আমাদের দলীয় প্যানেলের যে সমর্থনে কিছু ভোটার নিয়ে গিয়েছিল। সেই রাত্রেই বিষ্ণুপদ মণ্ডলের উপরে ভোট শেষ হওয়ার পরে তারা রাত্রিবেলা প্রায় 30-35 জন তাদের এই বাড়িতে এসে তার উপর আক্রমণ করে। প্রথমে তার ভাইয়ের উপরে, আমাদের এই বুথ সভাপতি তার ভাইয়ের উপরে আক্রমণ করে, তাকে ভোজালি দিয়ে মারে। তারপরেই তার বিষ্ণুপদ মণ্ডল বাধা দিতে এলে তার ঠিক হাটের নিচে মানে বুকে ফুসফুসের কাছে ভোজালি চালিয়ে দেয়। তাকে এখানকার লোকেরা খবর পায়। খবর পাওয়ার পরে তারপরেই এখানকার লোকেরা তাকে নিয়ে যায় নন্দীগ্রামে হাসপাতালের পরে কলকাতা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে গুরুতর। তারপরেই তাকে তমলুকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সে মারা যায়। রাজ্য সরকার এটা জানার পরেই তাদের পরিবারকে 2টো চাকরি দিয়েছে নন্দীগ্রাম বিডিও অফিসে এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। আমি আজকে এসেছিলাম ওনাদের সাথে দেখা করতে। আমি শুনলাম যে সোনাচূড়ায় 6টি পরিবার তারা তাদের পরিবারের লোকেদের মিথ্যা মামলায়, লোকসভা নির্বাচনের পরে মিথ্যে মামলায় তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। তারা যারা মৎস্যজীবী এবং তারা শুধু মৎস্য আহরণ করলেই তারা তাদের উনুনে হাঁড়ি চড়ে এবং তারা সেখানে জীবিকা নির্বাহ করে। এমত অবস্থায়, খুবই অসহায় অবস্থায় তাদের কথা আমি শুনলাম। আমাদের পক্ষ থেকে যা যা ব্যবস্থা করার আমরা করব, নিশ্চিতভাবে করব। এবং যেটা মিথ্যে মামলা ওদের বিরুদ্ধে হয়েছে, সেই মিথ্যে মামলা যাতে ওরা জামিন পায় আদালত থেকে, সেই ব্যবস্থা আমি নিশ্চিতভাবে আইনজীবীদের সাথে কথা বলে, উচ্চ আদালতের হাইকোর্টের আইনজীবীদের সাথে কথা বলে আমি যতটা আইনের সহায়তা দেওয়া যায় এই পরিবারকে আমি সেটা নিশ্চিত। অপরদিকে আপনি মহাদেব বিষয় তার বাড়িতেও আজকে গেলেন। হ্যাঁ, মহাদেব বিষয় বাড়িতে গেছিলাম। সেও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পরেও মার্ডার হল। সেও মার্ডার হল। 2টি মার্ডার হয়েছে এখানে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে। এই ডিসেম্বর মাসেই 2জনকে মার্ডার করে দেওয়া হল। আমি মনে করি যে কোনো এক নেতৃত্ব তার উত্তেজনামূলক বক্তব্যে এখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করে এই সমস্ত অশান্তি করার চেষ্টা করছে, যাতে কোনো নির্বাচনেই তারা আর জিততে পারছে না। তার জন্যে এসব অশান্তি সৃষ্টি করছে। আজকেও আমি দেখলাম গোকুলনগর অঞ্চলে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আরও অনেকেই একটি রাজনৈতিক দলে যারা সদস্য ছিল। বলছি ওইটা পরে নিচ্ছি। বলছি মহাদেব বিষয়ের বাড়িতে কি আশ্বস্ত করলেন? আমি মহাদেব বিষয়ের বাড়িটা দেখলাম এবং তার ভাইয়ের বাড়িটা দেখলাম। মহাদেব বিষয়ের বাড়িটা যাতে আবাস যোজনায় টাকা পায় এবং তার ভাই যাতে আবাস যোজনার টাকা পায়, আমি ডিএমকে বললাম। ডিএম নাম পাঠাতে বলল। স্পেশালি তাদের 2টো ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি এবং সেই পরিবারের 2টি ছেলে 8 পাস মহাদেব বিষয়ের। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবো যাতে ওই 2টো ছেলের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, যাতে তারা রুজি রোজগার করে সংসারটাকে চালাতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব। ওখানে দেখা গেল বেশ কয়েকজন তৃণমূল কর্মী আপনাকে অভিযোগ করলো যে ওদের যদি দোষীদের যদি না গ্রেপ্তার করা হয় তাহলে আন্দোলনের পথে নামবে। আমিও চাই যে পুলিশ প্রশাসন ভালো করে তৎপরতার সঙ্গে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করুক এবং তার বিচার হোক, আদালতে বিচার হোক। যারা এই সব সন্ত্রাস সৃষ্টি করছে তারা যদি বাইরে থাকে তারা তো আরও বেশি সন্ত্রাস সৃষ্টি করবে। এবং আমি শুনেছি যে কিছু কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। পুলিশ পারলে পারবে। এবং এই বিষ্ণুপদ মণ্ডলের কেসে 2জনকে উড়িষ্যা থেকে ধরে আনা হয়েছে। তাই আমি মনে করি যে মহাদেব বিষয়ের
যারা তাকে খুন করেছে, নৃশংসভাবে পিটিয়ে খুন করেছে, হাত পা ভেঙে দিয়ে নৃশংসভাবে খুন করে তার দোকানের সামনে ফেলে দিয়ে গেছে। আমি চাই যে অবিলম্বে পুলিশ, নন্দীগ্রাম থানার পুলিশ অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করুক। ঠিক আছে।